শনিবার মনোনয়নপত্র জমা দিলেন কোচবিহার দক্ষিণ এবং উত্তর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী খোকন মিয়া এবং পার্থপ্রতি মিশর। দুজনেই জেতার ব্যাপারে আশাবাদী বলে জানান তারা আরও জানান প্রচারে ভালো সাড়া পাচ্ছেন। এদিন তারা একটি মিছিল করে এসে মনোনয়নপত্র জমা দেন। খোকন মিয়া জানান মানুষের কাছে তিনি আশীর্বাদ চাইবেন, মানুষও তাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন বলে আশা প্রকাশ করছেন তিনি বলেন কোচবিহারের মানুষ সব দেখছেন, তারা সঠিক দলকে নির্বাচন করবেন। পাশাপাশি তিনি শান্তি সম্প্রীতি বার্তা দেন। এছাড়া কংগ্রেসকে বাদ দিয়ে সরকার চলবে না বলে দাবি করেন পার্থপ্রতি মিশর। জনগণই রায় দেবে বলে দাবি তার, তবে মিরাকেল হতে পারে বলে জানান তিনি। কোনো দলই নয় করতে পারবে না বলেও যেমন তিনি জানিয়েছেন, তেমনি তারা আরো জানান 9টি আসনে জয়ের স্বপ্ন তারা দেখেন না, তবে 2-1টি আসনে জিততে পারেন বলে আশা প্রকাশ করেছেন পার্থপ্রতি মিশর। বলতে চাইবেন ভোটারদের? জয় নিশ্চিত। কোচবিহার শহরের একটু সম্পূর্ণ রাজনৈতিকভাবে সচেতন, কোন দলকে ভোট দিলে একটু বোমটা নামাও, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সম্প্রীতির মেলবন্ধন থাকবে, হাতে হাত কাঁধে কাঁধ মিলে সকলেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সর্বস্তরের মানুষ কুচবিহার শহরে সুন্দর করে বসবাস করতে পারবে। আপনারা দেখেছেন যে কুচবিহার শহরে কোন ধরনের ঘটনা, কী ধরনের ঘটনা সবই শহরের মানুষ জানে। হাত চিহ্নে ভোট দিয়ে কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ আমায় আশীর্বাদ করবেন, এটা সুনিশ্চিত। আমার জয় অনিবার্য। দাদা, মানুষের কাছে কিভাবে ভোট চাইবেন? মানুষের কাছে ভিক্ষা চাইবো আমি, দু হাত পেতে। বলতে চাইবেন ভোটারদের? জয় নিশ্চিত। বলতে পারি কংগ্রেসকে বাদ দিয়ে সরকার গঠন হবে না, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। কংগ্রেস শূন্য ছিল, কংগ্রেস খাতা খুলবে এবং এই সরকার যদি আসেও কংগ্রেসকে বাদ দিয়ে আসতে পারবে না। কারণ 2011 সালে যে গদ্দারি, যে বেইমানিটা করেছিল তৃণমূল, তার জবাব এই 2026-এ আমরা দেব। উত্তর বিধানসভায় কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া পাচ্ছি। উত্তর বিধানসভা কেন্দ্র বরাবরই এটা কংগ্রেসের ঘাঁটি, কংগ্রেসের ভোটার, কংগ্রেসের ছিল, কংগ্রেসের থাকবে, আগামী দিনেও থাকবে। আপনারা নয় করার লক্ষ্যে না এরকম পাগলের মতো কথা আমরা বলি। কতগুলি আসন দখল করতে পারবেন? সেটা তো জনগণ বিচার করবে কতগুলো আসন। তবে মিরাক্কেল যদি কিছু হয়ে যায়, এখানে অবাক হওয়ার কিছু নেই। আমরা বলবো না পাগলের মতো 9-0, 10-0, 12-0 ওগুলো বলবো না। তার মানে 9-0 যদি হয়ে যায় তাহলে পরে বিরোধীদের কি দরকার আছে? বিরোধী পক্ষের তো দরকার নেই। এগুলো কথার কথা, এগুলো কথার আমরা গুরুত্ব দিই না, এগুলোকে আমরা পাত্তাও দিই না। যা হবে ভোটের পরে রেজাল্ট হবে, তখন আমরা জনগণ কি রায় দেয় তার উপরে কথা বলবো। তখন আমরা বিরোধীদের চাইছেন, সেই কারণে নয় চাইছেন না। বলছি না নয় কোনোদিনই সম্ভব না, অবাস্তব কথা আমি বলতেও পারবো না। আমরা হয়তো 1-2 সিট পেতে পারি, 2-3টে সিট পেতে পারি। এখানে আমি এখন মাটির মধ্যে দাঁড়িয়ে আকাশের কথা বলতে তো পারবো না, অবাস্তব কথা এটা। যারা বলছে 9-0 তারাও 9-0 করতে পারবে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি। কি হবে রেজাল্ট, মিরাক্কেল হবে। উত্তরের লড়াইটা কতটা কঠিন হচ্ছে? কোনো কঠিন নেই। লড়াই যেরকম হয়, শুনুন, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ভোট। আমরা চাই সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে সবাই সবার ভোটাধিকার প্রয়োগ করুক। তাদের গণতান্ত্রিক যে রায়, সেটা যে দলকে পছন্দ করে সেই দলকে দিক। কারণ এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে আমরা কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের নিজের ভোট সকাল সকাল গিয়ে নিজে দিয়ে আসুন। কংগ্রেসকে কেন ভোট